দেখতে পাচ্ছেন যে এটা সাগরের টিম, সাদা কালারের জার্সি পরে খেলছে সাগরের মহিলা টিম। আর সেবার রয়েছে ডায়মন্ড হারবার। আজকে যে 4 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট তার আছে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করছে এটি হলো গঙ্গাসাগরের টিম, আর সেই সামনে যে রয়েছে সেপারে দেখতে পাচ্ছ যে ডায়মন্ড হারবারের টিম। এবারে রয়েছে কিন্তু ডায়মন্ড হারবারের টিম। সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। মহিলাদের মেগা ফাইনাল ম্যাচ। মহিলাদের মেগা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ। ফাইনাল ম্যাচ উঠে ইতিমধ্যে 15 জন লাইভ রয়েছে। এরপরে কিন্তু পুরুষদের ফাইনাল ম্যাচ রয়েছে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম ভার্সাস জুনিয়র যুবগোষ্ঠী। এরপরে পুরুষদের ফাইনাল খেলা রয়েছে। দেখতে পাচ্ছ যে এটা রয়েছে কিন্তু সাগরের টিম, একদম সাগরের টিম। এটা সাগর ভার্সাস ডায়মন্ড হারবার 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ হবে। আর এটি হচ্ছে ডায়মন্ড হারবারের টিম। সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। সে মহিলা ফুটবল দলের যে আজকের ফাইনাল ম্যাচ সেখান থেকে আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। প্রতিনিয়ত আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। মহিলাদের ফাইনাল খেলায় জার্সি সেট দিয়ে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এগুলো শুরু হচ্ছে আপনাদের সেই আকাঙ্ক্ষিত খুব সুন্দর কিন্তু খেলা মহিলাদের ফাইনাল খেলা মেগা ফাইনাল ম্যাচ। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগর গঙ্গাসাগর, এটা হচ্ছে গঙ্গাসাগরের টিম মহিলাদের ফাইনাল ম্যাচ। এটা এরপরে কিন্তু পুরুষদের ফাইনাল রয়েছে। এটা কিন্তু গঙ্গাসাগরের টিম দেখতে পাচ্ছ, গঙ্গাসাগর ভার্সাস ডায়মন্ড হারবার টিমটাকে দেখাচ্ছি লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এটা হচ্ছে গঙ্গাসাগরের টিম মেগা ফাইনাল ম্যাচ, আর সেপারে রয়েছে ডায়মন্ড হারবারের টিম। গঙ্গাসাগরের টিমটা দেখাচ্ছি নিশ্চিন্তপুরে খেলা হচ্ছে মেগা ফাইনাল ম্যাচ, 4 দলীয় যে মহিলা ফুটবলের মেগা ফাইনাল ম্যাচ। এপারে রয়েছে ডায়মন্ড হারবার, এটা কিন্তু ডায়মন্ড হারবারের টিম আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড হারবার। মহিলাদের ফুটবল টুর্নামেন্ট এবারে কিন্তু রেফারি সাহেবরা রয়েছেন, দক্ষতার সঙ্গে কিন্তু স্যাররা রেফারি করছেন। আর এপারে কিন্তু ডায়মন্ড হারবারের মহিলা টিম তারা প্রস্তুত, খেলা কিন্তু শুরু হবে। অবশ্যই আপনারা নজর রাখবেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো রাখুন এবং সঙ্গে থাকুন। ইতিমধ্যে 31 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে কিন্তু পুরুষদের খেলা লাইভ রয়েছে জুনিয়র যুবগোষ্ঠী দলের খেলা ভার্সাস রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। এরপরে কিন্তু পুরুষদের ফাইনাল রয়েছে। গঙ্গাসাগর ব্লগ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক রয়েছে মাঠে, আর সেপারেও দর্শক রয়েছে। আর মহিলা টিমদের খেলা শুরু হবে। আগে একটুখানি সাইড হয়ে যাবে, বেরিয়ে যাবো পরে একটুখানি। যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। কন্টিনিউ কিন্তু আপনাদের সঙ্গে লাইভে থাকবো। মহিলাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, এরপরে কিন্তু পুরুষদের ফাইনাল খেলা হবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা ফলো রাখুন। সাদা কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর
আর এপারে রয়েছে ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবার ভার্সেস গঙ্গাসাগরের লড়াই, দেখা যাক কে জেতে। সেই ছবিটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। ইতিমধ্যে 30 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যারা লাইভটা দেখছেন। আপনার কাছে এটাই ওই রিকোয়েস্ট। এই খেলার পরেই লটারি খেলা অনুষ্ঠিত হবে। ফুটবল প্রতিযোগিতা শেষ যাওয়ার সাথে সাথে মহিলাদের প্রান্তে পাওয়া যাচ্ছে টিকিট সংগ্রহ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মহিলাদের মেগা ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চিন্দপুরের মাঠ থেকে আপনার সামনে লাইভ তুলে ধরছি। বল পায় কিন্তু ডায়মন্ড হারবারের মহিলা টিম, সাগরের মহিলা টিম। আক্রমণে ডায়মন্ড হারবার, আক্রমণে ডায়মন্ড হারবার, প্রতি আক্রমণে গঙ্গাসাগর। সাদা কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগরের মহিলা দল এবং হলুদ কালার জার্সি পরে খেলছে ডায়মন্ড হারবার। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আক্রমণে গঙ্গাসাগর, দেখা যাক। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ আসবে, এরপরে কিন্তু পুরুষদের খেলার লাইভ দেখতে পাবেন। পুরুষদের খেলা রয়েছে, পুরুষদের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে। এবারে আক্রমণে কিন্তু সাদা কালারের জার্সি পরে গঙ্গাসাগর, দেখা যাক আক্রমণে না ক্লিয়ারেন্স। আর পুরুষদের যে দুটি দল খেলবে, একটি হচ্ছে জুনিয়র যুবগোষ্ঠী দলের খাল, অপর আর একটি দল হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, সেটা খেলবে। সাদা কালারে জার্সি পরে খেলছে এই মুহূর্তে কিন্তু মহিলা ফুটবল টিম গঙ্গাসাগরে, আর হলুদ কালারে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার ভার্সাস গঙ্গাসাগরের লড়াই চলছে, দেখা যাক অবশেষে শেষ হাসি কে হাসে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আবার আক্রমণে গঙ্গাসাগর, ক্লিয়ারেন্স, গুড ক্লিয়ারেন্স ডায়মন্ড হারবার। 42 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। খেলার ফলাফল 0-0, দুটি দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। 44 জন যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। চুয়াল্লিশ জনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা একটু লাইভটা সবার কাছে পৌঁছে দিন, বেশি বেশি করে শেয়ার করে। আক্রমণে গঙ্গাসাগর, চলছে চূড়ান্ত পর্বের মহিলাদের ফুটবল ফাইনাল খেলা। মাঠের দক্ষিণ দিকে নীল সাদা জার্সি গঙ্গাসাগর, মাঠের আক্রমণে গঙ্গাসাগর, কোথায় শট মারলো 9 নম্বর। সবুজ হলুদের জার্সি সাদা কালারে জার্সি পরে খেলছে গঙ্গাসাগর। গঙ্গাসাগর ভার্সাস ডায়মন্ড হারবারের লড়াই চলছে আজকে। শেষ হাসি কি হাসে, দেখা যাক। মহিলাদের মেগা ফাইনাল ম্যাচ, এরপরে পুরুষদের মেগা ফাইনাল ম্যাচ হবে নিশ্চিন্তপুরে। সাতচল্লিশ জন লাইভ দেখছেন। খেলছে নীল সাদা জার্সি পরে গঙ্গাসাগর, সবুজ হলুদের জার্সি পরে মাঠের পূর্ব দিকে খেলছে
ডায়মন্ড হারবার। এই ফাইনাল খেলায় মহিলাদের জার্সি ছেড়ে দিয়ে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে লাইভ করতে সজ্জিত করে তুলেছে জার্সি দাদা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। MI লাইভ ভাগবতপুর ভগবানপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে। একটু বেশি বেশি করে শেয়ার করো, সৌভিক দা বেশি বেশি করে শেয়ার করো। আবার আক্রমণে গঙ্গাসাগর, দেখা যাক সেখানে ফাউল। হলুদ জার্সি ডায়মন্ড হারবার মাঠের পূর্ব দিকে মাঠের পশ্চিম দিকে একটা গঙ্গাসাগর, একটা ডায়মন্ড হারবার। সাদাটা গঙ্গাসাগর আর হলুদটা ডায়মন্ড হারবার। গঙ্গাসাগর এরা নিশ্চিন্তপুরে খেলা হচ্ছে। 54 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে 54 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে তোমার বাবা খোঁজ করছে, মঞ্চের সামনে চলে এসো। এভাবে গঙ্গাসাগর ব্লগের পাশে থাকুন আপনারা। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। এরপরে পুরুষদের মেগা ফাইনাল ম্যাচ হবে, সেই হাই ভোল্টেজ ম্যাচ। জুনিয়র যুব গোষ্ঠী ঢলের খাল ভার্সাস রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, এরপরে খেলা হবে। আক্রমণে ডায়মন্ড হারবার। মহিলাদের ফাইনাল খেলা চলছে। উভয় দল সত্যি খুব ভালো খেলা আমাদেরকে উপহার দিচ্ছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। না কোনো বাইরের প্লেয়ার নেই, সাগর এবং ডায়মন্ড হারবার খেলছে। এই এতে পুরুষদের বাইরের প্লেয়ার রয়েছে। আবার আক্রমণে গঙ্গাসাগর, দেখা যাক। না, গোল হয়নি। 0-0। গঙ্গাসাগর 0, ডায়মন্ড হারবার 0। গোল শূন্য অবস্থায় খেলা চলছে নিশ্চিন্তপুরের রাখাল দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে। নিশ্চিন্তপুর ক্রীড়া কল্যাণ সমিতির আয়োজনে মহিলা ফুটবল তার আছে ফাইনাল ম্যাচ। এরপরে পুরুষদের ফাইনাল ম্যাচ রয়েছে। 55 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের পক্ষ থেকে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। রুদ্রদা লাইভটা শেয়ার করে দিন। সমীপ পড়ুয়া দেখছো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? পুরুষদের 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা জুনিয়র যুবগোষ্ঠী দলের খেলা বনাম রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম। উভয় দলের কর্মকর্তার উদ্দেশ্যে ঘোষণা, আপনারা প্লেয়ার লিস্ট দলের তালিকা আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। দলবল নিয়ে ফিক ফিক পেয়েছে গঙ্গাসাগর, ফিক ফিক পেয়েছে গঙ্গাসাগর। আজকে গঙ্গাসাগর ভার্সাস ডায়মন্ড হারবারের লড়াই চলছে। শেষ হাসি কি হাসি সেটা সময় বলবে। নিশ্চিন্তপুরের মাঠ থেকে আপনার সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দীপঙ্কর দা লাইভটা শেয়ার করো। শটে খুব সুন্দর গঙ্গাসাগরের। আবার ব্যাগ বলেছিল গঙ্গাসাগরের প্লেয়ারের। দিয়েছে মহিলাদের। হ্যাঁ শশীদা ভালো করে খেলছে, মেয়েরা খেলছে, চেষ্টা করছে। বড় মাঠ না, অনেক বড় মাঠ।
বল কিন্তু রয়েছে, আমাদের মেয়েরা খেলছে তো সেই 8 নম্বর জার্সি পরে খেলছে। জানেন যে সাগরের সেবিক পুলিশে কর্মরত, কিন্তু সেবিক পুলিশের কাজ করে কিন্তু তিনি মহিলা ফুটবল খেলে কিন্তু সে পুলিশের চাকরি পেয়েছে, সেবিক, মহিলা সেবিকে। আবার আক্রমণে গঙ্গাসাগর, দেখা যাক 2 নম্বরও কিন্তু সেবিকে কর্মরত। 2 নম্বর প্লেয়ারও কিন্তু সেবিকে কর্মরত। 50 জন ইতিমধ্যে লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। মেয়েদের পুরস্কার কত টাকা বলতে পারছি না, পুরস্কার রয়েছে। আর পুরুষদেরটা জানি 1,70,000। হ্যাঁ দীপঙ্কর দা, কাকদ্বীপের খেলা হবে বিধান ময়দানে 28 তারিখে উদ্বোধন। এই পা টোকালেই কিন্তু গোল হতো, খুব সুন্দর ফ্রি কিক ছিল, হালকা টোকা মারলেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। গঙ্গাসাগরের 7 নম্বর জার্সি পরে খেলছে, মেয়েটার নাম মনে নেই, আদিবাসী মেয়ে, খুব সুন্দর খেলে, সেবিকে কর্মরত। কিন্তু গঙ্গাসাগরের যে কটা প্লেয়ার খেলছে বেশিরভাগ কিন্তু সেবিকের চাকরি করে, এই মহিলা ফুটবল খেলে কিন্তু তারা চাকরি পেয়েছে। আবার আক্রমণে গঙ্গাসাগর, খুব সুন্দর বল তুলেছে, দেখা যাক। লিস্টটা নিয়ে নাও, টিমের লিস্ট কোথা, টিমের লিস্টটা আছে। এটা হচ্ছে আক্রমণে গঙ্গাসাগর, খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আর আমাদের এত সময় ধারাভাষ্যকার ছিলেন না, অরুণ দা চলে এসছে, নায়কের আসতে একটু লেট হয়েছে, অরুণ দা এখানে প্রস্তুত হয়ে যাচ্ছে। নায়ক 60 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। একটু বেশি বেশি করে শেয়ার করবেন, 63 জন পরপর বাড়ছে, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করুন। ঘরের মেয়েরা খেলছে কিন্তু, ময়না 8 নম্বর জার্সি পরে খেলছে ময়না। দাদা শশীদা, কারণ নাম জানলে নামগুলো বলে দেবে। ময়নাকে স্কোর এখনো 0-0, কেউ গোল করতে পারেনি। গঙ্গাসাগর অনেক সুযোগ পেয়েছে। ময়না, এখনো পর্যন্ত ময়নার হ্যান্ড হয়েছে কিন্তু রেফারি সাহেব ধরে নিয়েছে। সংগ্রহ করেনি। মাঠের মঞ্চের পাশে টিকিট দেওয়া হচ্ছে। অরুণ দা, দীপঙ্কর জিজ্ঞেস করছে তুমি কেমন আছো। তোমার দীপঙ্কর জিজ্ঞেস করছে কেমন আছো। অরুণ দা ভালো আছে বললো, খেলার দিকে নজর রাখি। আবার ময়না যাচ্ছে কিন্তু বল আনতে, অরুণ দা রয়েছে দেখতে পাচ্ছি, ভালো আছে বলছে। রুদ্রদা একটু আগে এসছি, কিছু সময় আগে এসছি, এসেই লাইভ ধরে নিয়েছি। খুব সুন্দর ক্লিয়ারেন্স। এই দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগরের থ্রোম্যান লম্বা থ্রো করে কিন্তু ডিফেন্স খেলছি। ডায়মন্ড হারবার ভার্সাস গঙ্গাসাগর, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। দুটি দলের প্লেয়ার কেউ কাউকে কিন্তু ছাড়ছে না, দাঁতে দাঁত চেপে দুইজন লড়াই করছে। দর্শকেরও উন্মাদনা দেখুন, কেউ কাউকে ছাড়ছে না। 7 নম্বর গঙ্গাসাগরের হয়ে থ্রো হতে গেছে।
অরুণ দা 7 নম্বরের নাম কি? 7 নম্বর জার্সি নামটা কি? লিস্টটা নিয়ে আসো। ভালো খেলা হচ্ছে, মেগা ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচের মতোই হচ্ছে কিন্তু পুরুষদের থেকে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই একদম। শশী আবার গায়ত্রী, গায়ত্রী শট ছিল কিন্তু কোথায় মারলো গায়ত্রী, গোলে রাখলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। ময়না গায়ত্রী আছে কিন্তু নজর কাটছে। আর 2 নম্বরের নামটা বলো শশীদা। আবার সেই 9 নম্বর কালকের এই মাঠে গোল করেছে, খুব সুন্দর বলটা ডচ করেছিল 9 নম্বর। আবার 2 নম্বরের হেড। সাদা কালারের জার্সি পরে গেছে গঙ্গাসাগর। ভাতৃকাপ ফেব্রুয়ারি 7 তারিখে, ভাতৃকাপ ফেব্রুয়ারি 7 তারিখে হবে। নিশ্চিন্দপুরে রাখালদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে খেলা হচ্ছে মাঠে ফুটবল উৎসব 2024 মহিলাদের ফাইনাল খেলা। এরপরে পুরুষদের খেলা হবে। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখো। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। ইতিমধ্যে 60 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। সাদা কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে ডায়মন্ড হারবার। গঙ্গাসাগর ভার্সাস ডায়মন্ড হারবারের লড়াই চলছে, বলতে পারছি না, এলে দেখা যাবে। 66 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। রুদ্র ঠিক আছে থাকলে আসতে অসংখ্য ধন্যবাদ, পরে আসবে নেক্সট টাইম। লাইভটা শেয়ার করে দাও। গৌতমী গায়ত্রী 2 বোন খেলছে আজকে কিন্তু এই মাঠে। গায়ত্রী, গৌতমী আর ময়না। দু নম্বর জার্সি পরে খেলছে গৌতমী। সাগরে রয়ে খেলছে ময়নার শট। ময়না কোথায় মারলো? ময়না কিন্তু সাগর থানায় কর্মরত, খুব ভালো খেলে, ফুটবল খেলে কিন্তু চাকরি পেয়েছে সেবিকের। আবার গৌতমী, গৌতমী পেয়েছে, খুব সুন্দর খেলছে গৌতমী। 9 নম্বরের উদ্দেশ্যে বল দিয়েছে, সেখানে ফ্রি কিক পেয়েছে। দেখা যাক, সাগর কিন্তু আক্রমণে রেখেছে, গৌতমী কিন্তু ভালোই বলটা দিয়েছিল। গায়ত্রী যাচ্ছে শটে, শটে গায়ত্রী গঙ্গাসাগরের হয়ে। সবাই শেয়ার করো লাইভটা বেশি বেশি করে। পুরুষদের থেকে কিন্তু মহিলারাও পিছিয়ে নেই আজকের এই মাঠে। দেখা যাচ্ছে ফাইনাল ম্যাচে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না, টান টান উত্তেজনাপূর্ণ গোল শূন্য অবস্থায় খেলা চলছে। শটে গেছে গায়ত্রী, আবার কিন্তু গায়ত্রী, গায়ত্রী কি করলো না, আবার ডায়মন্ড হারবার আক্রমণে যাচ্ছে, আক্রমণে ডায়মন্ড হারবার। আবার গৌতমীর পায়ে বল, ডচ করছে ময়না, ময়না থেকে গৌতমী আক্রমণে যাচ্ছে কিন্তু আবার ডায়মন্ড হারবার আক্রমণে। 70 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। এরপরে মেগা ফাইনাল ম্যাচ পুরুষদের লাইভ আসবে, হাই ভোল্টেজ ম্যাচ হবে। এরপরে রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম ভার্সাস সেই জুনিয়র যুব গোষ্ঠী ঢলের কাল, সেটা পুরুষদের ফাইনাল খেলা এরপরে হবে। স্বামীজি কাপ 24শে ফেব্রুয়ারি হবে, স্বামীজি কাপ। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ নজর রাখবে। স্বামীজি কাপের প্রথম পুরস্কার 1.5 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 1 লক্ষ। 7 সাইড খেলা হবে, 16 দলীয়। সেটা গঙ্গাসাগরের স্বামীজি মাঠে হবে। আর গঙ্গাসাগরের MLA কাপ কিন্তু সেই 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি কিন্তু গঙ্গাসাগরের MLA কাপ। প্রথম পুরস্কার সম্ভবত 3 লক্ষ আর 2 লক্ষ হবে। আবার আক্রমণে গঙ্গাসাগর,
72 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এটা আজকের খেলা হচ্ছে স্বামীজি কাপ 24শে ফেব্রুয়ারি, 1.5 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 1 লক্ষ, আর থার্ড এবং চতুর্থ প্রাইজ 20,000 টাকা করে। টিম ভর্তি লাগছে না। সাগরের বাইরে কোনো টিম যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আক্রমণে ডায়মন্ড হারবার, গুড ক্লিয়ারেন্স গঙ্গাসাগর। টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে, মেগা ফাইনাল ম্যাচ। স্বামীজি কাপে যদি কোনো সাগরের বাইরে কোনো টিম অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই অংশগ্রহণ করতে পারো। টিম ভর্তি ফি লাগছে না ওখানে। 7 সাইড মাঠ, 16 দলীয়, 1.5 লক্ষ আর 1 লক্ষর খেলা। টিম ভর্তি ফি লাগছে না। সাগরের বাইরে কোনো টিম যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে গিয়ে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কল করে জানিও। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। দর্শক দেখুন, মহিলাদের ফুটবল খেলা দেখার জন্য দর্শক দেখুন মাঠে, কানায় কানায় পরিপূর্ণ নিশ্চিন্তপুরের মাঠ। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে লাইভ তুলে ধরছি আপনাদের সামনে নিশ্চিন্তপুরের মাঠ থেকে। আশিস দা, নিশ্চিন্তপুরের মাঠে খেলা হচ্ছে গঙ্গাসাগর ভার্সেস ডায়মন্ড হারবার। লাইভটা বেশি বেশি করে শেয়ার করো সবাই। মহিলাদের মেগা ফাইনাল ম্যাচ, 78 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে। এরকম বিভিন্ন জায়গার ফুটবল খেলা লাইভ দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। দর্শক দেখুন মাঠে, কানায় কানায় পরিপূর্ণ, যেদিকে চোখ যাবে সেদিকেই দর্শক। মানে আজকে নিশ্চিন্তপুরের রাখাল দাস স্কুল মাঠের যে ফুটবল ময়দান, সেই ময়দান কিন্তু খুব সুন্দর, কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর সাগরের মহিলা টিম রয়েছে এবং ডায়মন্ড হারবারের মহিলা টিম। দাদা কাগজটা বাড়িয়ে দাও তো, হাতে হাতে কাগজটা বাড়িয়ে দাও। আমাকে দুটো দাও না, কি দুটো করে আছে না দুটো করে লিস্ট না 4টে? ও আচ্ছা, পুরুষদের আর মেয়েদের দিয়েছে না? মেয়েদের দুটো, মেয়েদের দুটো, তাহলে একটা দাও আমাকে। না তুমি বলো সামনে। হ্যালো, নমস্কার। নিশ্চিন্তপুর ক্রীড়া কল্যাণ সমিতির সকল সদস্য, সম্পাদক, সভাপতি এবং মঞ্চকবি গোলরক্ষক পিয়ালি খাটুয়া। গঙ্গাসাগরের টিম লিস্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। গঙ্গাসাগরের গোলরক্ষক খেলছে পিয়ালি খাটুয়া, 2 নম্বর জার্সি পরে ক্যাপ্টেন ময়না রয়েছে। গায়ত্রী হাঁসদা খেলছে 7 নম্বর জার্সি পরে, আর 2 নম্বর জার্সি পরে গৌতমী হাঁসদা। গায়ত্রী এবং গৌতমী 2 বোন খেলছে কিন্তু একই টিমে গঙ্গাসাগরের হয়ে। আর 5 নম্বর জার্সি পরে খেলছে গঙ্গাসাগরের হয়ে বাসন্তী বেসরা, এবং 6 নম্বর জার্সি পরে খেলছে পাপিয়া দাস। পাপিয়া দাস 6 নম্বর জার্সি পরে খেলছে, এবং 7 নম্বর জার্সি পরে খেলছে সুপর্ণা প্রামাণিক। সুপর্ণা প্রামাণিক 4 নম্বর জার্সি পরে খেলছে। 7 নম্বর জার্সি পরে সুপর্ণা প্রামাণিক। 4 নম্বর সুপর্ণা, আর 9 নম্বর পাপিয়া দাস। পাপিয়া দাস এই মাঠে গোল করেছে। আর গৌতমী গায়ত্রী তো জানেন ডিফেন্সে রয়েছে গায়ত্রী, এবং উপরে খেলছে গৌতমী 2 নম্বর পরে। আর পিয়ালি খাটুয়া আছে গোলরক্ষক, এটা গঙ্গাসাগরে। আর ডায়মন্ড হারবারে হয়ে খেলছে 1 নম্বর জার্সি পরে খেলছে অমৃতা
সেনাবাহিনীতে চাকরি করার জন্য কাউকে অনুরোধ, কাউকে রিকোয়েস্ট করতে হয় না। এই লিগের যোগ্যতাতে যোগ্যতম পোস্টে ভর্তি হয় জিম্মি না কি লেখা রয়েছে, পায়েল, প্রীতি, রামি, সুদীপ পা সাথে আপনার বাড়ির ছেলে মেয়েকে থাকা খাওয়ার খরচটুকু খরচ করে দুটো একই না আলাদা খরচটুকু দিয়ে আপনার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি আরেকটি ঘোষণা করতে চাই, এই মহিলাদের যে ম্যাচ হচ্ছে, এই ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে বা বেস্ট খেলোয়াড় হিসেবে রেফারি ঘোষণা করবেন, ওই খেলোয়াড়ের জন্য প্রশিক্ষণ নিয়ে ভারতীয় সেনাবাহিনী বা আধা সেনাবাহিনীতে ভর্তি হতে পারে, তার জন্য যতটুকু সহযোগিতা করা উচিত ততটুকু সহযোগিতা করবে। এবং ছেলেদের যে ফুটবল যে ফাইনাল ম্যাচ আছে, ওই খেলা থেকে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ হবে সে ভারতীয় সেনাবাহিনী এবং আধা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য তার যদি বয়স থেকে থাকে তাকে 100% সহযোগিতা করবে, শুধু খাওয়ার খরচটুকু নিয়ে। ওখানে শুধু খাওয়ার খরচটুকু নিয়েই থাকা যায় এবং আবাসিক ভাবে থেকে আপনার ছেলে মেয়েকে একটি সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য আবার কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। 17.5 থেকে 21 বছর বয়স পর্যন্ত একটা বিভাগে এবং 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে যে কোনো ছেলে মেয়ে ভালোভাবে সেনাবাহিনীতে ভর্তি হতে পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগাযোগ করবেন। শটে গেছে দ্বিতীয়ার্ধের খেলার, খুব সুন্দর শট করলো পাপিয়া। নমস্কার। আজ খুব সুন্দর ক্লিয়ারেন্স গায়ত্রী। ডায়মন্ড হারবার আক্রমণে গেছে। রুদ্র ভাতৃকাপ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভাতৃকাপ। গায়ত্রী শটে, গায়ত্রী সঙ্গীতা 6 নম্বর জার্সি পরে খেলছে। সঙ্গীতা সাগরের হয়ে। গৌতমী, সুপর্ণা শট, সুপর্ণা থেকে ময়না রেড, ময়না থেকে আবার সুপর্ণা। আবার আক্রমণে কিন্তু ডায়মন্ড হারবার এফসি মহিলা টিম। এবারে 11 নম্বর বল নিয়ে এগিয়ে যাচ্ছে সম্পি মন্ডল। খুব সুন্দর ক্লিয়ারেন্স। ডায়মন্ড হারবারের গোলরক্ষক কিন্তু খুব দক্ষতার সাথে গোলরক্ষক করে। না, সাগরের টিমও এনডিপি লাগবে না। সাগরের বাইরে দুটো টিম দরকার। স্বামীজি কাপের কথা বলছি, এটা স্বামীজি কাপের। স্বামীজি কাপে এনডিপি লাগছে না। এটা নিশ্চিন্তপুরে খেলা হচ্ছে। সাগরের টিম খেলছে সাদা কালারের জার্সি পরে, কেউ এখনো গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। আর হলুদ কালার জার্সি পরে খেলছে ডায়মন্ড হারবার। আবার আক্রমণে সেই 11 জার্সি পরে সম্পি থেকে 5 নম্বর বাসন্তী। আবার কিন্তু পিয়ালি খাটুয়া গোলরক্ষক খেলছে পিয়ালি। ডিফেন্সে রয়েছে কিন্তু গায়ত্রী হাঁসদা। গায়ত্রী এবং গৌতমী দুই বোন। এপারে 2 নম্বর খেলছে গৌতমী এবং ডিফেন্সে খেলছে গায়ত্রী। এ দুজন কিন্তু দুই বোন। গায়ত্রী হাঁসদা আর গৌতমী হাঁসদা দুই বোন খেলছে কিন্তু একই টিমে।
আবার আক্রমণে যাচ্ছে কিন্তু বল নিয়ে যাচ্ছে গায়ত্রী। গায়ত্রী থেকে সুপর্ণা, সুপর্ণা থেকে গৌতমী, সঙ্গীতা কোথায় মারলো। এবার আক্রমণে ডায়মন্ডে, আবার ময়না, ময়না থেকে বের আক্রমণে ডায়মন্ড হারবার। ময়না কিন্তু বের করে নিয়েছে, ময়না কিন্তু বল বের করে নিয়েছে। আবার সাগরের গোলরক্ষক সুপর্ণা খাটুয়া, না পিয়ালি খাটুয়া, পিয়ালি খাটুয়া কিন্তু গোলরক্ষক। খুব সুন্দর বল উড়িয়েছে। আবার সে আক্রমণ, কোথায় মারলো পাপিয়া। পাপিয়া ঠিকভাবে রাখলে গোল হতো। এই মাঠে পাপিয়ার গোল রয়েছে কালকে দুর্ধর্ষ, সেই পাপিয়া কিন্তু মিস করলো আজকে গোল। সম্পি কিন্তু বলটা খুব সুন্দর বাড়িয়েছিল পাপিয়ার উদ্দেশ্যে সাগরের হয়ে। আবার বাসন্তী, টান টান উত্তেজনাপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ। ময়না গেছে থ্রোতে, ময়না আবার দুয়ে গৌতমী, আবার আক্রমণে ডায়মন্ড হারবার গায়ত্রী, আবার ময়না, আবার আক্রমণে গঙ্গাসাগর, আবার ডায়মন্ড হারবার আক্রমণে যাচ্ছে। আবার গায়ত্রী, গায়ত্রী থেকে সুপর্ণা ক্লিয়ারেন্স করে দিল। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে কিন্তু। রুদ্র, আমি কোথা থেকে খেলাবো? কমিটির সঙ্গে যোগাযোগ করো, কমেন্ট বক্সে আসো, রাতে কথা হবে। আবার পাপিয়া আক্রমণে যাচ্ছে। পাপিয়া কালকে পাপিয়া খুব সুন্দর একটা গোল করেছে। প্লান্টিক সম্ভবত প্লান্টিক পেয়ে গেছে গঙ্গাসাগর, প্লান্টিক পেয়ে গেছে রেফারি সাহেব, প্লান্টিক পেয়ে গেল গঙ্গাসাগর। প্লান্টিক পেয়েছে গঙ্গাসাগর। দেখা যাক কি হয় দ্বিতীয়ার্ধে, প্লান্টিকে গঙ্গাসাগর কি করে। পাপিয়া গেছে শটে, প্লান্টিক শটে পাপিয়া গঙ্গাসাগরের ওই। হ্যাঁ রুদ্র, যোগাযোগ করো কমিটির সঙ্গে। আমার হেডলাইনে নাম্বার আছে, দেখবে স্বামীজির যে ছবি দিয়েছি, স্বামীজি খেলার যে পোস্ট করেছি, ওই পোস্টে কমেন্ট বক্সে নাম আছে, এই নাম্বার যোগ করো। অপরদিকে ডায়মন্ড হারবারের গোলরক্ষক কিন্তু খুব ভালো, দক্ষতার সঙ্গে খেলে। এই মাঠে সেভ রয়েছে তার টাই ব্রেকারে। পাপিয়া শট, দেখা যাক প্লান্টিক শটে পাপিয়া বাইরে মেরে দিল। পাপিয়া কোথায় মারলো? পাপিয়া বাইরে মারলো। পাপিয়া পাপিয়া বাইরে মেরে দিল। পাপিয়া কিন্তু কি মিস করলো প্লান্টিক শট বাইরে। আবার ডায়মন্ড হারবার আক্রমণে, আক্রমণে ডায়মন্ড হারবার
সাগর কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, সুযোগ পেয়েছিল, সেই সুযোগে একটা অপরাধ ছিল। তবে কিন্তু অনেক বড় বড় খেলোয়াড়দের আমরা মিস করতে বাইরে মেরেছে, গোলে রাখলে গোলরক্ষক সেভ করে, ঠিক আছে, বাইরে মেরেছে পাপিয়া। ডায়মন্ড হারবার কিন্তু অপর দিকে ভালোই খেলছে, আক্রমণে যাচ্ছে বারবার। পাপিয়ার এই মিস, অসাধারণ মিস করেছে পাপিয়া, লান্ডিক শট। হ্যাঁ রুদ্র, যোগাযোগ করো, আমি একটা নাম্বার দেবো, নাম্বার দিচ্ছি দেখো কমেন্ট বক্সে, ওই নাম্বারে যোগাযোগ করো। তোমার কমেন্ট বক্সে নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করো। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। পাপিয়া কি গোল মিস করেছে, অসাধারণ, মানে প্লান্টিকের শট, সে জায়গায় মিস, কিছু বলার নেই। এ সুযোগ আর গঙ্গাসাগর পাবে না। ভালো খেলোয়াড় কিন্তু রুদ্র তোমাকে নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে যোগাযোগ করো। এরপরে কিন্তু আপনারা দেখতে পাবেন ফুটবল বিশ্বকাপ 2024 সালের সবচেয়ে উত্তেজনক ওই মুহূর্তে আপনাদের জন্য অপেক্ষা করছে। গঙ্গাসাগরে গোল করে দিল গৌতমী, গৌতমী অসাধারণ গোল করলো একটা, গৌতমী অসাধারণ গোল করেছে। গৌতমী এবং গায়ত্রী দুই বোন কিন্তু একই টিমে খেলছে। কিন্তু ফ্রি কিকটা পাপিয়ার ভালো ছিল। রুদ্র তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করো। এই নম্বরে যোগাযোগ করো। যারা লাইভটা দেখছো কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এরপরে পুরুষদের মেগা ফাইনাল ম্যাচ হবে, না মহিলাদের। খেলার ফলাফল 1-0। সেই গৌতমী 1 নম্বর একটা গোল স্কোরার, একটা গোল করেছে, ড্র রয়েছে পায়ে, খুব সুন্দর বল বাড়িয়েছে পাপিয়ার উদ্দেশ্যে। কোথায় পাপিয়া দিল, আবার শট ছিল গঙ্গাসাগরে। পাপিয়া খুব সুন্দর বল দিয়েছিল। এই মুহূর্তে খেলার ফলাফল গঙ্গাসাগর 1, ডায়মন্ড হারবার 0। সাদা কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। আবার পাপিয়ার ব্যাক বলি, আবার গঙ্গাসাগর শট, না গোলরক্ষক বল ধরে নিয়েছে ডায়মন্ড হারবার। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। গৌতমী কিন্তু এই মাঠের গোল স্কোরার, ফাইনালে গোল স্কোরার গৌতমী। গৌতমী আর গায়ত্রী দুই বোন কিন্তু ডিফেন্সে, গায়ত্রী ডিফেন্সে খেলছে গায়ত্রী। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে এটা।
এই চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে অনুরোধ জানাই। ভাই হাতে ধরছি তো, কিছু করার নেই বড় ভাই। আবার শট, অসাধারণ পাপিয়ার। আপনারা লাইন থেকে পিছনে বসে কি বলতো রুদ্র, আমি কোথা থেকে টিম করবো? আমি তো লাইভ করব, আমি কি করে টিম করবো বলো? আক্রমণে ডায়মন্ড হারবার, আবার ক্লিয়ারেন্স গঙ্গাসাগর। ব্যাক বল। রুদ্র, আমার টিম ভালো টিম আছে, বুঝতে পেরেছি। তুমি যেটা বলছো ভালো টিম আছে সোনারপুরে, সে খেলছিল ফ্রেন্ডস একাদশ। কিন্তু কি বলতো, আমি যোগাযোগ করবো, কেউ যদি টিম করতে চাই তোমাদের নিয়ে, তোমার নাম্বারটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিও, যোগাযোগ করে নেবো তোমার সঙ্গে। রুদ্র আবার আক্রমণে পাপিয়া, আবার গোল হওয়ার সুযোগ না, ক্লিয়ারেন্স করে দিচ্ছে। রাজু সাইডে, এটাই না, এত জায়গা আছে। মেয়েদের প্রাইজ মানিটা জানি না, পুরুষদের জানি। এরপরে পুরুষদের মেগা ফাইনাল ম্যাচ হবে, জুনিয়র যুব গোষ্ঠী ভার্সাস রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, 1,70,000। কন্যার কিকে গেছে গায়ত্রী। গৌতমী কিন্তু একটা গোল করেছে, সাদা কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর, 1-0 গোলে এগিয়ে রয়েছে। গায়ত্রীর হ্যাভি ফ্রি কিক ছিল, আবার গৌতমী বল পেয়ে গেছে। আক্রমণে গঙ্গাসাগর, আবার গৌতমীর হেড, গৌতমী হাঁসদা, গৌতমী হাঁসদা খুব সুন্দর খেলছি। আবার পাপিয়া আক্রমণে আছে, ডজ করে নিয়েছে পাপিয়া, পাপিয়া ডজ করে নিয়েছে, খুব ভালো খেলছে পাপিয়া। প্ল্যান্টিং মিস করলে কি হবে, খেলছে ভালো। আবার আক্রমণে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার সেই 9 নম্বর জার্সি খুব ভালো খেলছে, মাথায় ফিতা থাকলে খুব ভালো খেলছে। ডোজ যাবে 9 নম্বর ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার আক্রমণে আছে। আবার গৌতমী যাচ্ছে, ডায়মন্ড হারবারও ভালো খেলছে শেষ মুহূর্তে। পাপিয়া, ডায়মন্ড হারবারও কিন্তু ভালো খেলছে। গৌতমীর শট, আবার গৌতমী পাপিয়ার উদ্দেশ্যে বল দিয়েছে, দেখা যাক পাপিয়া কি করে। 70 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। নিমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণ করতে হবে, এটা হলে পুরোটা হলবে ক্যামেরা। আবার পাপিয়া, পাপিয়া দিয়েছে কিন্তু 11 নম্বরে উঠেছে। আক্রমণে গঙ্গাসাগর, কোথায় মারলো? আবার গৌতমী আক্রমণে কিন্তু ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার আক্রমণে যাচ্ছে। তবে সারা মাঠ কিন্তু এই মহিলা ফুটবলের প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে রুদ্রদা, যোগাযোগ করবো রাতে, যোগাযোগ করে নেবো। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আবার গায়ত্রীর শট, গাছের পেছনে লুকিয়ে আছে।
এই দেখতে গাছের আড়ালে কি আছে বারবার বলছে, নামছে না নামছে না। খেলার ফলাফল দ্বিতীয়ার্ধের খেলা চলছে 1-0। সাদা কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর মহিলা টিম, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে ডায়মন্ড হারবার, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দলের হয়ে গঙ্গাসাগরের গোল করেছে গৌতমী। আবার গায়ত্রীর ফিকি, খুব সুন্দর ফিকি, গায়ত্রীর শট রয়েছে ভালো, ডিফেন্স খেলছে গায়ত্রী। খেলা শেষ মুহূর্তে। উঠলে বকবে, আমি কিছু বলবো না, আমার লড়বে না, ক্যামেরাটা মরবে। গৌতমী থ্রো, দর্শক দেখুন মাঠে কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ দর্শক। আবার সুযোগ পেয়েছিল গঙ্গাসাগর, না ক্লিয়ারেন্স। আবার ডায়মন্ড হারবার আক্রমণে ডায়মন্ড হারবার। গায়ত্রী এগিয়ে যাচ্ছে, শট কোথায় ধরতে পারলো না গায়ত্রীর শট। পাপিয়া মিস করছে শুধু আজকে। আবার আক্রমণে গঙ্গাসাগর। সেই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছি। এবং রাহুল এন্টারপ্রাইজ মহিলা ফুটবলের আক্রমণে সত্যি আবার পাপিয়া, আবার পাপিয়া, পাপিয়ার গৌতমী কিন্তু এগিয়ে যাচ্ছে। গঙ্গাসাগরে তাদের দল 1-0 গোলে এগিয়ে রয়েছে। গৌতমীর করা গোলে পাপিয়া আবার নিয়ে যাচ্ছে। ও দাদা এখন বলবে ভালো হবে। ওই ক্যামেরাম্যান অরুণ দা, দুজন উঠে পড়েছে সাইডে বলছি। মেগা ফাইনাল ম্যাচ, আবার গায়ত্রী। শুনতে পাওনি? আরে বলছি এটা আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমরা ক্যামেরাম্যান বলছো না কেন? আমি বলছি, আমি আর বলবো না। রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম।
একটি বাড়তি পাওনা দর্শক মহলে আমি পাওনা বলবো না, যে এই খেলা থেকে অন্তত একটু আপনার আমার বাড়ির মেয়েদেরকে খেলাধুলার উৎসাহ করে দেওয়া দেখি, তবে কিন্তু বিশেষ করে ক্রীড়া কল্যাণ সমিতির এই আয়োজন সার্থক হবে। তো আসুন আপনারা আমাদের টিকিট কাটবেন, আমাদের টিকিট কাউন্টার খোলা আছে, আপনারা টিকিট সংগ্রহ করুন। আমাদের ভাগ্যবানের টিকিট এই কাউন্টারের পাশেই দেওয়া হচ্ছে, আমাদের মঞ্চের পাশেই টিকিট কাউন্টার খোলা আছে এবং দ্বিতীয় স্কুল গেটের দুই সাইডে টিকিট কাউন্টার খোলা আছে এবং সরস্বতী ময়না দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন। সামনেই আমাদের টিকিট কাউন্টার খোলা আছে, যারা টিকিট সংগ্রহ করবেন আপনারা টিকিট সংগ্রহ করুন। দ্বিতীয়ার্ধের খেলা শেষের মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে গঙ্গাসাগর। সাদা কালারের জার্সি পরে খেলছে। বলতে বলতে খেলা শেষ, গঙ্গাসাগর চ্যাম্পিয়ন হয়ে গেল 1-0 গোলে। অবশেষে মহিলা ফুটবলে গঙ্গাসাগর 1-0 গোলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল গঙ্গাসাগর। পাপিয়া হলেন ম্যান অফ দ্য ম্যাচ, পাপিয়া হলেন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। জল দিয়েছে। এরপরে কিন্তু পুরুষদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা নজর রাখবেন, অবশ্যই পুরুষদের ফাইনাল ম্যাচ টিম নামবে, সবাই নজর রাখুন, গঙ্গাসাগর ক্লাবের সঙ্গে থাকুন। পুরুষদের লাইভ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে পুরুষদের ফাইনাল খেলার লাইভ নিয়ে। পুরুষদের যে দুটি দল খেলবে, একটি দল হলো রাহুল এন্টারপ্রাইজ মধ্যমগ্রাম, অপর একটি দল হলো জুনিয়র যুবগোষ্ঠী দলের কাপ।